আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থী বিন্দু। আপনারা অলরেডি যারা পিটি পরীক্ষায় পাশ করেছেন এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যাদের রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে অর্থাৎ লেকচারার পদে যারা আবেদন করেছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ সাজেশন নিয়ে আজ আমি আলোচনা করব। আপনারা জানেন আমি নিজেই রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। আমি 17তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি যে প্রশ্নগুলো পড়েছিলাম এবং যেভাবে সাজিয়ে পড়েছিলাম, সেরকম একটা সিলেবাস বা একটা সাজেশন আপনাদের কাছে আজ আমি শেয়ার করব। আমি আশাবাদী এখান থেকে আপনারা 100 যদি মার্ক যদি কমন না পান, তারপরে 90% এখান থেকে কমন পাবেন আশাবাদী। এই প্রশ্নগুলো যদি আপনারা যদি পড়েন, তাহলে অবশ্যই কমন পাবেন। এছাড়াও আমি অলরেডি আরো একটি ভিডিও দিয়েছি, ওখান থেকে আপনারা কিছু প্রশ্ন, ওখানে আমি একবারে শর্ট একটা ভিডিও দিয়েছিলাম, শর্ট সাজেশন। ওখান থেকেও অবশ্য কমন পাওয়া যাবে। যদি ওখান থেকে 80 মার্ক কমন পান, এখান থেকে 90 মার্ক কমন পাবেন। সো দুটি ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা জানেন সবকিছু, তবু আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের তথ্য মতে বা আমার যে বিষয়গুলো ছিল, তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমি একটি ভালো কলেজে উত্তীর্ণ হতে পারি। আমি যেভাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছি, আমি সেই সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সামনে মৌখিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তাই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাস্ট পর্যন্ত। যদি ভালো লাগে, আমি যেভাবে যে পদ্ধতি যে টেকনিক অবলম্বন করেছিলাম, আপনাদেরও সেরকম কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। রচনামূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্স, যেগুলো পড়তে হবে বাধ্যতামূলক, এগুলো আপনারা কালেক্ট করে নেবেন এবং এর অ্যান্সার গুলো আপনারা জানেন যে দিগদর্শন বা যে কোনো গাইড থেকে, আপনারা দুটি গাইড থেকে প্রশ্ন পড়লে ভালো হয়, তবে দিগদর্শন থেকে পড়লেও হবে। পয়েন্ট আর সংখ্যাগুলোর জন্য বইয়ের ভাষা ঠিক থাকে, আর যেগুলো আপনি বানিয়েও লিখতে পারবেন। সো এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন আপনারা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, পদ্ধতিগুলো এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখুন। মোস্ট ইম্পর্টেন্স, এই গুরুত্বটা এবার আসবে। প্লেটোর শিক্ষা ব্যবস্থা ও সাম্যবাদ তত্ত্ব আলোচনা করো। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ ও বিপ্লব তত্ত্ব নিয়ে আলোচনা করো। এরিস্টটলের বিপ্লব তত্ত্ব সম্পর্কে আমরা এখানে বলছি, অথবা এখানে এই একটা প্রশ্ন দুটো মিলে হবে। মার্কিন সিনেটকে পৃথিবীর সর্বাপেক্ষা দ্বিতীয় কক্ষ বলা হয় কেন? গণতন্ত্র কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সফলতার শর্তাবলী। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা করো। কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। সংবিধান কি? একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য লিখো। বিচার বিভাগের স্বাধীনতা কি? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়গুলো লিখো। যুক্তরাষ্ট্রীয় সরকার কি? এর সফলতার শর্তাবলী লিখো। 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানো লিখো। সংসদীয় সরকার কি? বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ উল্লেখ করো। 6 দফা কি? বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 1966 সালের 6 দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা করো। 1970 সালের নির্বাচনের পটভূমি লিখো। মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে কি বুঝো? এই সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। আইনসভা কিভাবে সংগঠিত বা গঠিত হয়? বাংলাদেশের আইনসভার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। সাধারণ ইচ্ছা তত্ত্ব বা রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব দিয়ে আলোচনা করো। 20 নম্বর হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ কি? হবস, লক ও রুশোর সামাজিক চুক্তি মতবাদ তুলনামূলক আলোচনা করো। এই গোষ্ঠী প্রশ্নের বাইরে আপনাদের আর পড়ার প্রয়োজন নেই, এখান থেকে আপনারা 100% কমন পাবেন। সংক্ষিপ্ত প্রশ্ন, দাসপ্রথার পক্ষে এরিস্টটলের যুক্তি দাও। নির্বাচক মণ্ডলী কাকে বলে? ব্রিটেনের ক্যাবিনেট ব্যবস্থা কি? সংসদীয় সরকার বলতে কি বুঝো? এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন এরিস্টটলকে? ইলেকটোরাল কলেজ কি? জনমত কি? এর বাহনগুলো আলোচনা করো। ভাষা আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লিখো। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ কি? রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক লিখো। বেসামরিকীকরণ কি? মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লিখো। দাসপ্রথার পক্ষে এরিস্টটলের যুক্তি দাও। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দাও। 1970 সালের নির্বাচনের ফলাফল বর্ণনা করো। অপারেশন সার্চলাইট কি? রাজনৈতিক দল কাকে বলে? মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতি লিখো। রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক দলের ভূমিকা। এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? পলিটি কি? বেসামরিকীকরণ কি?
রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক লিখো। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব লিখো। লকের প্রকৃতির রাজ্যের কি কিছু অসুবিধা ছিল তা লিখো। আমরা সংক্ষিপ্ত দিয়েছি 25টা এবং রচনামূলক দিয়েছি 20টা। এগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন, তবে সংক্ষিপ্ত আপনারা চাইলে আরো 2-4টি প্রশ্ন ইম্পর্টেন্স পেনে বেছে নিয়ে পড়তে পারেন। আর আসলে রাষ্ট্রবিজ্ঞানে কমন পাওয়া পসিবল, কিন্তু লেখার উপর ডিপেন্ডস করে অনেক কিছু। আপনারা ভালোভাবে লেখার চেষ্টা করবেন। আপনারা বেশি তথ্য লেখার প্রয়োজন নেই, 10-12 পেজ লেখার দরকার নেই। আপনি 10 পেজের জায়গায় 5 পেজ লেখেন, লেখা সুন্দর করেন, বানান ঠিক করেন, লেখার মধ্যে কোনো কাটাকাটি করবেন না, দেখবেন রেজাল্ট আসবে। লেখার উপর ডিপেন্ডস করি কিন্তু রিটেন রেজাল্ট আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট তথ্যগুলো পেতে। আমরা 19তম নিয়ে সামনে কাজ করব এবং 18তম যে ভাইবা আসবে, ভাইবা সম্পর্কে কিছু বাস্তব তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন আদার ভিডিও।